হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল রেডি হয়নি, স্নান হয়ে গেছে আর আমি চলে এসেছি এই বাড়িতে, কারণ আমাদের 30th জুন ম্যারেজ অ্যানিভার্সারি ছিল রেজিস্ট্রি। সো সেটা সেলিব্রেট করা হয়নি, সোমবার ছিল, ওর কাজ ছিল, আমার কাজ ছিল। তো আজকে আমরা সেইটাই সেলিব্রেট করবো, দুজনে মিলে একটু বেরাবো। তো কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই, তো সাথে থাকো আর দেখতে থাকো। আমরা রেডি হয়ে পিছনে আসছি, আর এখানে এখন মহরমের একটা ছোট র্যালি আমাদেরকে দেখাচ্ছে। এখান থেকে আমাদের মহরমের একটা র্যালি যাচ্ছে, সেটার আপনারা ফুটেজটা দেখো। এখান থেকে হবে একটু র্যালি হয়ে তারপরে পাকসার কাছে দিয়ে যাবে। আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি ওটাই দেখবো বলে, তারপরে যাবো মানে ভূতনাথের দিকে। তো এখন রাস্তা বন্ধ। র্যালিটা শেষ হয়েছে, তারপর রাস্তাঘাট খুলেছে, বাস ফাস আসছে। আর আমি এখন যাচ্ছি ভূতনাথ। আগে যাবো না, আগে যাবো একটা রেস্টুরেন্টে খাবো, হাতিবাগানে খেয়ে তারপরে যাবো ভূতনাথ। কি আসছে তার মধ্যে দেখতেই পাচ্ছ। তো কোথায় নিয়ে যাচ্ছে আজকে আমাকে লাঞ্চ করাতে? সারপ্রাইজ। কালকে থেকে জিজ্ঞেস করে যাচ্ছি, কিচ্ছু বলেনি। তো চলো দেখি কোথায় নিয়ে যায়। ছেলে আমাকে বললো আমাকে কোথায় নিয়ে এসছে, কলকাতার রাজবাড়িতে। তো কলকাতার রাজবাড়িতে এখন আমরা করবো লাঞ্চ। আমি বলেছিলাম বাঙালি খাবার খাবো, তো আমাকে বাঙালি খাবারের রেস্টুরেন্টে নিয়ে এসছে, কিন্তু অনেক ঘুরিয়ে অনেক সাসপেন্স রেখে। তো কলকাতার রাজবাড়িতে এসে ফার্স্টেই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে আমাদের। কেমন ভালো? সো আমার ভোজ থালির ডাল, একটা ছানার কোফতা, শুক্তো, ভেটকি, চিকেন, চাটনি আর পায়েস। আমি যেমন পোলাও নিয়ে নিই, দুই রাইস, আলু ভাজা, লেবু লঙ্কা, ডাল, কোপ্তা, শুক্তো, কাতলা কালিয়া, চিংড়ি মাছ দুটো, মাটন, চাটনি, এটা হলো পায়েস। তো চলো খেয়ে দেখি। তো ডাল দিয়ে শুরু করছি। ভালো খেতে ডাল, তাই না? চল করে আরতিতলা খাই, ওখান থেকে যাবো ভূতনাথে। তো এসে গেছি ভূতনাথে, এখন যাচ্ছি। এখন সব সাজানো হচ্ছে চারিদিকে, ওই শ্রাবণ মাস আসছে বলে এখানে মেলা মতো বসে, তো সেই সবই এখন সাজানো গোছানো হচ্ছে। এখন যাচ্ছি পুজো দেবো। দাঁড়া, গঙ্গার ঘাটে আসলে অটোমেটিক মনটা ভালো হয়ে যায়। দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা। একদম মেঘলা ওয়েদার, খুব গরম লাগছে বিশাল। এখানে এসে একটু হাওয়া নেই, মারাত্মক গরম লাগছে। আমি গঙ্গার ধারে বসলাম, অনেকদিন পর এলাম না দুজনে, অনেকদিন পর। গরমও লাগছে, বসতেও ইচ্ছা করছে। মেঘলা ওয়েদারের জন্য বিশাল গরম।
সিরিয়াসলি একটুও হাওয়া নেই, একটুও না। বাজার কলকাতায় এসে এই মেয়ে আবার ট্রায়াল করতে শুরু করেছে এইসব জিনিস নিয়ে, যা করে ট্রায়াল। হাতিবাগান থেকে আমরা বেরিয়ে গেছি, এবার যাচ্ছি খান্নার দিকে, বাস ধরবো, বাড়ি যাবো, আর শরীর দিচ্ছে না। তো মোটামুটি পুজোর বাজার দেখে নিলাম কেমন কি রয়েছে। এরপরে আসুন পুজোর শপিং করতে 15 আগস্টের পর। তো ততক্ষণের জন্য চলো আমাদের আজকে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগে।